আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, শুরুতেই একটু ভাবুন তো, নিয়তি বা ভাগ্য একে কি কখনো ফাঁকি দেওয়া সম্ভব? আজ আমরা প্রায় ৪,০০০ বছর আগের বনি ইসরায়েলের দারুণ রোমাঞ্চকর একটা লোককাহিনী নিয়ে কথা বলবো। এটি এমন একজন জ্ঞানী দরবেশের গল্প, যিনি নিজের ভাগ্যকে বোকা বানানোর এক অসাধ্য সাধন করতে চেয়েছিলেন। ধাপে ধাপে আমরা দেখব কিভাবে নিয়তি তার নিজের রাস্তা ঠিকই তৈরি করে নেয়। পুরো ঘটনাটা এতই চমকপ্রদ যে শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মনোযোগ আটকে থাকবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। মূল গল্পে প্রবেশের আগে এই গভীর বিষয়টা নিয়ে একটু ভাবা যাক। আমরা কি সত্যিই আমাদের ভাগ্য থেকে পালাতে পারি? অনেক সময় আমাদের মনে হয় না যে আমরাই তো আমাদের জীবনের রিমোট কন্ট্রোল ধরে আছি, আমাদের নেওয়া সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ নির্ধারণ করছে। কিন্তু যদি বিষয়টা উল্টো হয়, যদি এমন হয় যে আমাদের পালানোর চেষ্টাই আসলে নিয়তের দিকে আমাদের আরও দ্রুত টেনে নিয়ে যাচ্ছে, ঠিক এই প্রশ্নটাই আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। চলুন দেখি এই রহস্যময় গল্পের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। চলুন গল্পের প্রথম অধ্যায়ে যাই, নিয়তির সাথে অদ্ভুত এক সাক্ষাৎ। গল্পের শুরুটা হয় একজন জ্ঞানী দরবেশকে দিয়ে। তিনি তার ছোটবেলার এক অসুস্থ পঙ্গু বন্ধুর সাথে দেখা করতে রওনা হয়েছিলেন। দীর্ঘ পথ হেঁটে যাওয়ার সময় হঠাৎ কাবিজ নামের এক অদ্ভুত লোকের সাথে তার পরিচয় হয়। দুজনে মিলে একসাথে হাঁটছিলেন, কিন্তু এর পরে শুরু হয় আসল রহস্য। প্রথম একটা গ্রাম পার হওয়ার সময় কাবিজ দরবেশকে বলল তাকে নাকি একটা বার্তা দিতে হবে। সে গেল, আর ফিরে আসতেই খবর এলো ওই গ্রামে একটা ষাঁড়ের আক্রমণে একজন মানুষ মারা গিয়েছে। কাকতালীয় হয়তো, কিন্তু দ্বিতীয় গ্রামের রাতে বিশ্রাম নেওয়ার সময় কাবিজ আবার কিছুক্ষণের জন্য উধাও হল, আর অমনি সেখানে ভয়ঙ্কর আগুন লাগল। তৃতীয় গ্রামেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। কাবিজের একটুখানি অনুপস্থিতি আর ষাঁড়ের কামড়ে আরেকজনের মর্মান্তিক মৃত্যু। মানে পরপর ৩ বার। এটা তো আর সাধারণ কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, তাই না? পরপর এমন অদ্ভুত মৃত্যুর ঘটনা দেখে দরবেশ তো আর চুপ থাকতে পারলেন না। তিনি লোকটাকে একদম সোজাসুজি প্রশ্ন করে বসলেন। আর ঠিক তখনই কাবিজ তার আসল রূপ, মানে তার আসল পরিচয়টা প্রকাশ করল। সে বলল, আমি মৃত্যুর ফেরেশতা। আল্লাহর আদেশে যাদের পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে, আমি শুধু তাদেরই প্রাণ নিই। একবার দরবেশের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবুন তো, রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ যদি শোনেন আপনার সঙ্গী স্বয়ং মৃত্যুর ফেরেশতা, আক্ষরিক অর্থেই বুকের রক্ত হিম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এরপর আসি দ্বিতীয় অধ্যায়ে, বন্ধুর অনিবার্য মৃত্যু। ফেরেশতার আসল পরিচয় পেয়ে দরবেশ বুঝতে পারলেন এই পথ চলা মোটেও সাধারণ কিছু নয়। তিনি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন, এরপর কার মৃত্যুর পালা? ফেরেশতা অত্যন্ত স্পষ্ট কিন্তু ভয়ঙ্কর একটা ভবিষ্যদ্বাণী করলেন। তিনি জানালেন পরবর্তী মৃত্যুটা হবে দরবেশের সেই ছোটবেলার অসুস্থ বন্ধুর, ঠিক যার সাথেই তিনি দেখা করতে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। ফেরেশতা বললেন, এই মৃত্যুর কারণ হবেন স্বয়ং দরবেশ নিজেই। একটু চিন্তা করুন, এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? একজন মানুষ জানতে পারছে যে তার সবচেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুর কারণ সে নিজেই হতে চলেছে। এখানেই তৈরি হয় উদ্দেশ্য আর বাস্তবের এক অদ্ভুত টানাপোড়েন। দরবেশ সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, আমি যদি নাই যাই তাহলে তো অন্তত আমার কারণে তার মৃত্যু হবে না। এই ভেবে তিনি তৎক্ষণাৎ উল্টো পথে, মানে নিজের গ্রামের দিকে হাঁটা ধরলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। তার বন্ধু দূর থেকে তাকে দেখতে পেয়ে পেছন পেছন আসতে শুরু করে। বেচারা এমনিতেই এক পায়ে অক্ষম ছিল। দরবেশের কাছে পৌঁছানোর জন্য সে তার শারীরিক ক্ষমতার চেয়েও অনেক বেশি পরিশ্রম করে ফেলে। আর ফলাফল, অতিরিক্ত পরিশ্রমে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়। দরবেশ তার বন্ধুকে বাঁচাতে গিয়েই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালেন, একদম ফেরেশতার ভবিষ্যদ্বাণী অনুযায়ী। গল্পের তৃতীয় অধ্যায়, নিজের মৃত্যু এড়ানোর প্রাণান্তকর চেষ্টা। বন্ধুর এমন মর্মান্তিক পরিণতির পর দরবেশের আর বুঝতে বাকি রইল না যে মৃত্যুর ফেরেশতার প্রতিটি কথাই ধ্রুব সত্য। এবার তিনি নিজের মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করার সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা জানালেন, ঠিক ৬ মাস পর, একদম আজকের এই দিনেই, সম্পূর্ণ ভিন্ন একটি দেশে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, দরবেশ নাকি সেই ফাঁসি হাস্যমুখে মেনে নেবেন। মানে কেউ কি কখনো নিজের ফাঁসি হাস্যমুখে মেনে নিতে পারে? ভবিষ্যদ্বাণীটা এতটাই নির্দিষ্ট আর অবিশ্বাস্য ছিল যে যে কারো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু দরবেশ হাল ছাড়ার পাত্র নন।
পরিস্থিতি সামলাতে তিনি সোজা ছুটে গেলেন তার দেশের খলিফার কাছে। খলিফা আর তার সব জ্ঞানী উপদেষ্টারা মিলে নিয়তিকে এড়ানোর দারুণ যৌক্তিক একটা পরিকল্পনা তৈরি করলেন। প্ল্যানটা ছিল খুব সিম্পল। দরবেশকে প্রাসাদের ভেতরেই একদম সুরক্ষিত অবস্থায় বন্দি রাখা হবে। বাইরের কেউ তার সাথে দেখা করতে পারবে না, আর এই 6 মাস তিনি ভুলেও অন্য কোনো দেশে পা রাখবেন না। সিম্পল হিসাব, অন্য দেশে না গেলে ভবিষ্যৎবাণী অনুযায়ী ভিন দেশে তার ফাঁসিও হবে না। বুদ্ধিটা কিন্তু দারুণ, তাই না? একেবারে নিশ্ছিদ্র একটা প্ল্যান। এবার চলুন চতুর্থ অধ্যায়, ভিন দেশে ফাঁসির মঞ্চ। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। সেই ভয়াবহ রাত ঘনিয়ে এলো। রাতটা তাড়াতাড়ি পার করার জন্য দরবেশ সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু ভাগ্য ঠিক এখানেই তার সবচেয়ে অদ্ভুত চালটা চেলে বসল। চরম মানসিক চাপ আর মৃত্যুর প্রবল ভয় থেকে দরবেশের ভেতরে অবদমিত একটা রোগ মাথাচাড়া দিয়ে উঠল। স্লিপ ওয়াকিং বা ঘুমের ঘোরে হাঁটা। চরম স্নায়বিক চাপ মানুষকে কিভাবে নিজের অজান্তেই বিপদের দিকে ঠেলে দেয়, এটা তার একটা নিখুঁত উদাহরণ। সেই রাতে ঘুমের ঘোরে দরবেশ বিছানা থেকে উঠলেন, প্রাসাদের আস্তাবল থেকে সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিলেন এবং পুরোপুরি ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী একটা দেশে চলে গেলেন। খলিফার এত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়তির সামনে স্রেফ ধুলোয় মিশে গেল। সকাল হল। দরবেশের যখন ঘুম ভাঙল, তিনি নিজেকে এমন এক জায়গায় আবিষ্কার করলেন যা তার কল্পনারও অতীত। তিনি আসলে ঘুমন্ত অবস্থায় সোজা প্রতিবেশী রাজ্যের খলিফার রাজকীয় কোষাগারের ট্রেজারির ভেতর ঢুকে পড়েছিলেন। সকালে কোষাগারের রক্ষীরা তাকে সেখানে দেখতে পেয়ে সাথে সাথে গ্রেফতার করল। দরবেশের তো রীতিমতো আকাশ থেকে পড়ার অবস্থা। তিনি নিজেই জানেন না কিভাবে এখানে এলেন, কিন্তু ততক্ষণে তাকে চোর অপবাদে সেই দেশের খলিফার সামনে হাজির করা হয়েছে। এখন তৈরি হল এক অদ্ভুত জটিল পরিস্থিতি। ভিনদেশী খলিফা তো কোষাগারে অনুপ্রবেশের দায়ে প্রথমেই দরবেশকে ফাঁসির নির্দেশ দিয়ে বসলেন। কিন্তু দরবেশ যখন তার গত 6 মাসের পুরো ঘটনা খুলে বললেন, খলিফা তো অবাক। তিনি সাথে সাথে লোক পাঠিয়ে দরবেশের দেশের খলিফার কাছ থেকে ঘটনার সত্যতা যাচাই করে দেখলেন যে হ্যাঁ, লোকটা সম্পূর্ণ নির্দোষ। কিন্তু খলিফার সমস্যা হল, তিনি তো ততক্ষণে ফাঁসির আদেশ দিয়ে ফেলেছেন। আদেশ ফিরিয়ে নিলে তার সম্মান নষ্ট হবে, আবার আদেশ কার্যকর করলে একটা নির্দোষ মানুষের প্রাণ যাবে। এই যে একটা প্রশাসনিক আর নৈতিক দ্বন্দ্ব, এটাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। এই অদ্ভুত সংকট কাটাতে খলিফার উপদেষ্টারা একটা দারুণ ফাঁক বের করলেন। তারা প্রস্তাব দিলেন, এক কাজ করা হোক, দরবেশকে একটা অত্যন্ত দুর্বল কাঁচা সুতো দিয়ে ফাঁসি দেওয়া হোক। এতে খলিফার নির্দেশও পালন করা হবে, আবার সুতোটা ছিঁড়ে যাওয়ায় দরবেশও প্রাণে বেঁচে যাবেন। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, একটা সামান্য কাঁচা সুতোকে সত্যি অমোঘ নিয়তিকে আটকে দিতে পারবে? আমরা চলে এসেছি গল্পের একদম চূড়ান্ত মুহূর্তে। ফাঁসির মঞ্চে তোলা হলো দরবেশকে। আর বিশ্বাস করুন বা না করুন, তার মুখে তখন হাসি। তিনি হাসছিলেন কারণ তিনি তো জানেন এটা কাঁচা সুতো, এখনই ছিঁড়ে যাবে আর তিনি বেঁচে যাবেন। ঠিক যেমনটি ফেরেশতা বলেছিলেন, তিনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন। কিন্তু এরপর যা হলো তার শিউরে ওঠার মতো। ফাঁসি দেওয়ার সাথে সাথে সুতোটা ঠিকই ছিঁড়ে গেল, কিন্তু ছিঁড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওই কাঁচা সুতোর ধারালো অংশটা দরবেশের গলার শিরা মারাত্মকভাবে কেটে ফেলল। মাটিতে লুটিয়ে পড়লেন দরবেশ, আর কিছুক্ষণের মাঝে সব শেষ। এত নিখুঁত পরিকল্পনা, এত বুদ্ধিমত্তা, নিয়তির কাছে সবকিছু হার মানল। আমাদের শেষ অধ্যায়, ভাগ্যের অনিবার্য বিধান এবং এর শিক্ষা। এই পুরো ঘটনাটা নিছক কোনো গল্প নয়, এর ভেতরে মানব জীবনের খুব গভীর কিছু দর্শন লুকিয়ে আছে। প্রথমত, আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন, পূর্বনির্ধারিত ভাগ্যকে বদলানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, খেয়াল করে দেখুন, দরবেশের ওই পালানোর চেষ্টাই কিন্তু শেষ পর্যন্ত তার বন্ধুর এবং তার নিজের মৃত্যুকে ডেকে এনেছে। আর সবচেয়ে বড় শিক্ষাটা কি জানেন? ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞ থাকাটা আসলে আমাদের জন্য একটা বিশাল আশীর্বাদ। দরবেশ যদি তার মৃত্যুর দিনক্ষণ না জানতেন, তবে তিনি জীবনের শেষ 6টা মাস আতঙ্কের বদলে অনেক শান্তিতে কাটাতে পারতেন। আমাদের এই সীমাবদ্ধতাই, না জানাটাই আসলে আমাদের সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেয়। তবে এত সব অনিবার্য নিয়তির মাঝেও একটা বড় আশার আলো আছে। আমাদের এই মূল উৎস অনুযায়ী ভাগ্যকে পরিবর্তন করার মতো পৃথিবীতে যদি কোনো মহাশক্তি থেকে থাকে, সেটি হলো দোয়া বা আন্তরিক প্রার্থনা।
বলা হয় সৃষ্টিকর্তার কাছে যদি একদম মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কিছু চাওয়া হয় তবে তিনি চাইলে ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারেন। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের চেষ্টার হয়তো একটা সীমা আছে, কিন্তু প্রার্থনার শক্তি একেবারেই অসীম। আয়োজনের একদম শেষে এসে একটা ভাবনাসূচক প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের জন্য। ভবিষ্যৎ জানার এই যে আমাদের প্রবল আকাঙ্ক্ষা, এটা কি সত্যি আমাদের জীবনে শান্তি আনে, নাকি যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করে প্রকৃত প্রশান্তি খুঁজে নেওয়া উচিত আন্তরিক প্রার্থনার মাঝে? একটু ভেবে দেখবেন। আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয়ের আয়োজন নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।